ট্রাক্টরে চেপে এসেছি। তুই মোবাইলটা নিলি কেন? আমি যখন তোকে বললাম আমার সঙ্গে বাড়ি গেলে চ, এখানে কাজ করতে হবে না, তুই মোবাইলটা নিলি কেন? আমার টাকা থাকে না, আমি লালু কোনো ওষুধে পয়সা দেয় বলছি পয়সা পয়সা হবে না, তো কেটে পড়ে এখান থেকে। তুই মোবাইলটা কত টাকায় বিক্রি করলি? সত্যি কথা বলবি। 1000 টাকা বলি তো। কাকে? আমাদের বাঁকুড়ার যে মোবাইলের দোকান যারা কিনা বেচা যারা কিনে মোবাইল কিনা বেচা করে। মোবাইল যারা ছাড়ে চুরির মোবাইল কেনা বেচা করে? হ্যাঁ, ওরা করে ওই দোকানদারে। চুরি মোবাইল কেনা বেচা করে। জিআরপি কে দিয়ে যাচ্ছে। সেই 1000 টাকার মধ্যে বিক্রি করলি? যে বলে আমি যে 3 মাসের মধ্যে নিলো বলে, তার 3 মাসের মধ্যে নিলে তোকে দিয়ে দেবো, এটাই বলে। বাকি বড় যেটা হচ্ছে টাকাটা, টাকা পয়সা আমি কিছু লিনি, 1 টাকা লিনি। আমার আল্লাহ আছে, আমাকে মেরে মেরে দেবে। আমি বলবো আমার কাছে আমি 4 আনা পয়সা হাত দিইনি। লালুকে জিজ্ঞেস করে বকুল টাকা তুই ওখান থেকে এলি কি করে তাহলে? ওই ট্রাক্টরে চেপে এলাম। তুই যে ওই মদ খেয়ে মাতলামো করে ওই সব পঞ্চায়েতের লোকেদের সঙ্গে সামনে বেজ্জত করলি আমাকে, সেটা কি হবে? সেটার জন্য আমি ক্ষমা চাইছি, ভুল হয়ে গেছে, আমাকে মাফ করে দেয় একবার। আমি এখন জীবনে ভুল করবো না, কোনো দিন জীবনে হবে না। আমার শিক্ষা হয়ে গেছে। তোকে কাজ দেওয়াটা কি আমার ভুল হয়েছিল? তুমি আমাকে খুব ভালোবাসো, এখনো তুমি ভালোবাসো। অন্য কোনো ছেলে তো মেরে দিত। আমি এত বড় ক্ষতি করেছি, ছোট বাচ্চা এখন আমার সামনে আসি। তুমি ভালোবাসো, আল্লাহ তোমার ভালো করবে। ছেড়ে হয়তো কাঁদলে কি হবে? তুই তো কাণ্ড যা করেছিস, কেঁদে কি হবে বল? তোকে ভরসা ভেবে চিনতে যে ভরসা করে কাজটা দিলাম, কত বড় তুই ক্ষতি করলি আমার। তাদের তোমার ক্ষমা চাইছি, আল্লাহ তোমার ভালো করবে। খানকির ছেলে চুরি করার টাইমে আল্লাহ দুয়া ভালো করছে। এত বড় চোরবে তুই? ভাই জান আমি চলি। এরপরে তোর জীবনে কেউ তোকে চান্স দেবে কাজের? কেউ বাড়িতে ঢুকতে দেবে? না, কোনো জায়গায় কাজে থাকতে পারবি? আমি তোকে বলছি বড় ধরনের গ্যারেন্টি দিচ্ছি, তোকে কেউ কাজে রাখবে না। খানকির ছেলে পায়ে মায়ে গুজে রাখেনি তো পয়সা। মোবাইলটা কদিনের মধ্যে দিয়ে যাবি আমাকে? 1 মাসের মধ্যে। যদি মোবাইল না পাই তাহলে? তাহলে আমাকে ধরে আবার কেলাবে। 15 দিন টাইম দিলাম, 15 দিন, 1 মাস না। শোনো আরিফ ভাই, আমার মনে পাপ থাকলে তোমার সামনে কখনই আসতো না। আমি জানি যে আমি পাপ করেছি, আরিফ ভাইকে যাবো না, মারবে ধরবে। আমার মনে কোনো পাপই নাই, তাহলে আমি তোমার কাছে আসতাম? যদি পাপ জানজা পড়েছিস? না, 4 দিন নাই। যদি আমার মনে পাপ থাকতো তাহলে আমি কোনোদিন তোমার কাছে ধর নাই আসতাম তবে না। কি করি কাটবে ওই তো বউটা পালিয়ে গেছে মারা। ধর নাই বলে